নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে একটা ভীষণ স্পেশাল দিন আমার কাছে, কারণ হচ্ছে আজকে আমার ওনার মানে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো যাই হোক, ওর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করব, তারই হচ্ছে তোড়জোড় করতে যাচ্ছি। সকাল থেকে আর ভিডিও করিনি, তার কারণ হচ্ছে যদি সকাল থেকেই কন্টিনিউ করতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, মেন জিনিসটাই দেখতে আর ভালো লাগতো না, অনেকটা পরে আসতো ভিডিওর ক্লিপসগুলো। তো যাই হোক, এখন বাজে প্রায় 12:30, এখন বেরোচ্ছি, কিছু কেনাকাটা করব। আর কয়েকজন আসবে, মানে আমার দিদিরা, আমার জামাইবাবুরা, আর হচ্ছে ও দুটো তিনটে বন্ধু, এরা আসবে। একটু ছোট করে সেলিব্রেশন করা হবে। তো চলো, এখন থেকেই তো আমি আমার ভিডিওটাকে শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, নিচে মাও রেডি হয়ে গিয়েছে, এখন বেরোবো। তো চলো, বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। টোটোয় উঠে গিয়েছি, আর আজকে মারাত্মক গরম পড়েছে। আমি, মা আর বাপি যাচ্ছি, আমরা তিনজন যাচ্ছি। তো কেক কেনা আপাতত ডাক, মনের মতন কেক খাইনি বলে মুডটা একটু অফ। আপাতত এসেছি কয়েকটা বেলুন টেলুন কেনার জন্য, দাঁড়াও কিনে নিই, তারপর আবার বাড়িতে চলে এসেছি। আর এখনো পর্যন্ত ড্রেস ছাড়িনি, একবারে খেয়ে গিয়ে ওপরে গিয়ে ড্রেস ছাড়বো। কী কী কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কেকটা পরে দেখাবো, একেবারে কেক কাটিংয়ের সময় কেকটা দেখাবো। আর কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি তোমাদের সাথে, দাঁড়াও। এই সেলটা কিনেছি, এই ক্যান্ডেল আর এই ফায়ার স্টিক কিনেছি একটা, আর একটা ফোম কিনেছি, বেলুন, একটা গোল্ডেন কার্টেন, ডবল টেপ, আর থালা, গ্লাস, বাটি, বাসন মাঝামাঝির কোনো সিন হবে না। তো এইগুলো আপাতত কিনে নিয়ে এসেছি। বাজে হচ্ছে 5টা মতো, আর একটু শুয়েছিলাম কারণ কালকে উপোস ছিল, কালকে সোমবার ছিল, শেষ সোমবার শ্রাবণ মাসের। তো ওই জন্য আজকে একটু কষ্ট হচ্ছিলো। দেখবি উপোসের দিন না অত কষ্ট হয় না, উপোসের পরের দিন বেশি কষ্ট হয়। তো যাই হোক, একটু কষ্ট হচ্ছিলো, তো একটু শুয়েছিলাম। শোবো কি, একদম মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। আর বৃষ্টিটা হওয়াতে মানে যা তো গরম ছিল, বৃষ্টিটা হওয়ার পরে আরও মারাত্মক গরম লাগছে, এরকম একটা অবস্থা। মানে তার ভিতর আবার কারেন্ট অফ হয়ে গিয়েছে। ঘুম আজকে আমার পুরো একদম মাথায় উঠে গিয়েছে। যাই হোক, ঘুম টুম তো হয়নি, তার ভিতরে আমার মাও চলে এসেছে। এখন গিয়ে বসাতে হবে রান্নাবাটি। আমি আর আজকে ঠাকুরঘরে যাব না, পড়ানো নেই, ঠাকুরঘরে যাব না। ঠাকুরঘরে গেলে এদিকে আবার রান্নাবাটি করতে লেট হয়ে যাবে। তো এই জন্য ঠাকুরঘরে যাব না, টুকটুক করে এগোতে লাগে আমি আর মা। তারপরে মা ঠাকুরঘরের থেকে নামার পরে আবার আমাদের সাথে জয়েন করবে। এখনও ডেকোরেশন করব, তো আস্তে আস্তেই করি। চলো, সবটা তোমাদের সাথে দেখি। দুপুরবেলা বুদ্ধি করে সমস্ত কিছু কেটে বেটে বুটে কমপ্লিট করে রেখেছিলাম, এখন গিয়ে জাস্ট রান্নাগুলো বসিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, এটা সবজি ভাজা হচ্ছে, আর এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা কাটা হয়ে গেছে। এখানে সবজি ভাজা হচ্ছে। চাল ভিজিয়ে রেখেছি, ফ্রাইড রাইসের চাল। এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে কাজু, সমস্ত কিছু রেডি করা। আস্তে আস্তে রান্নার দিকে এগোই, না তো খুব লেট হয়ে যাবে। ওরা আসার পরে ওদের সাথে আর কথাই বলতে পারবো না, রান্নার দিকেই থাকতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে নিই, ব্যাস, তারপরে গিয়ে আবার কথা বলছি। আসো ভাবি, শিগগিরই আসো। ও বলো মা, এত ডেকে আনলে কেন বাপিকে? তোমাকে জোন খাটাবে। আরে আসো, এই ভাতের আইটা কে লাভাবে তুমি ছাড়া? সত্যি তো, এখানে পায়েসটা হয়ে গিয়েছে। তুমি এসেছিলে আর এখানে তুই বাসন মাজছিস কেন? আর এখানে চলে এসেছে মামুনি। চলো, ডেকোরেশন কমপ্লিট। এখানে জামাইবাবু বেড কভারটা আমার পেতে দিচ্ছে। জামাইবাবুরা আসলে আমার আর কোনো চিন্তা থাকে না।
তো যাই হোক, এবার একটু রেডি হব নিজে ফ্রেশ হয়ে। ও এখন গিয়েছে একটু মিষ্টি আনার জন্য, সেই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। তো চলো আগে হচ্ছে আমি ফ্রেশ হয়ে একটু ড্রেস পরে নিই, তারপরে আবার কথা বলছি। আমার মেজদির ছেলে, তোকে আসতে বলেছিলাম কখন, এগুলো তো সাজানোর কথা তোর, আমার আর ওর, আমি আর ও আর জামাইবু মিলে সাজিয়েছি। হ্যাঁ, আর তার সাথে এই যে আমার মা সাথে সাথে চলে এসেছে আমার মেজদি, এখনো পর্যন্ত সেজদি আসেনি। হচ্ছে চিকেন কষাই, চিকেন কষাটা হলে হয়ে যায় তো মা সবকিছু। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা কমপ্লিট। এখানে রসগোল্লা চলে এসেছে, এটা হচ্ছে চাটনি, আর এটা 5 রকম ভাজা। বার্থডে বয় নিজেই ফ্রিজ খুলে কেক নিচ্ছে। এখানে চলে এসেছে আমার সোনাই আর শেজাই বাবু। হাই, এবার কেকটা ওপেন করব। কেকটা একদমই আমি মনের মতন পাইনি, ওই জন্য আমার একদম মুডটা অফ হয়ে গিয়েছিল রাস্তায় বেরিয়ে, ওই জন্য আমি কোনো ভিডিওই করিনি। কেকটা কি নাম লেখা জানো? বান্টি, ওর ডাক নাম যেটা সেটা। না না, হ্যাপি বার্থডে লেগেছিল সেটা না, এবার দেখবো। ফটোম্যান ক্যামেরা। হ্যাঁ, আমি তাই বলছি, ভাবছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে খুলে গেছে হাওয়া মতো বেরিয়ে গেছে এগুলো এমনি করে। আমার সব মনে একটু তাকাও। ডাইরেক্ট করিয়ে দে और पैकेट पैकेट में এটা ভিডিও ফার্স্ট গিফট, এটা সেকেন্ড গিফট, শার্ট। এসো ওইদিকে তাকা। এটা তোদের ছিল? এটা নিজে হাতে বানিয়েছি। ও বানিয়েছে ভালো। এইটা আলাদা, এইটা আলাদা। এই যে এখানে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, এটা লাস্ট ব্যাচ, তারপরে আমি, মা আর বাপি আর ও খাবো। আপাতত এটা হচ্ছে লাস্ট ব্যাচ। বিধ্বস্ত অবস্থা, মানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো এবারে খাবো, ওদের খাওয়া হয়ে গেলে ওদের টোটোয় তুলে দিয়ে তারপরে আমি খাবো। তো যাই হোক, চলো ওরা খাওয়া দাওয়াটা আগে করে নিই। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 12টা 15, আর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে আমি এইমাত্র আসলাম। এবারে পুরো একদম শুয়ে পড়বো। আজকে যা কাচাকুচি ছিল, ঘর ফর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি কাচাকুচি করে, তার কারণ কালকে সকালবেলায় আমি বেরিয়ে যাব আমার শেষদির বাড়িতে। কেন যাব পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কথা বলার মধ্যেই নেই, তবু ভিডিওটা তো এন্ড করতেই হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সারাদিন ব্যস্ততার মাঝখানে যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আপাতত টাটা।